হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকেই শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, কারণ প্রচণ্ড পেট ব্যথা করছে। উঠেও আবার কিছুক্ষণ শুয়েছিলাম, আর জুডোর বাবা এখন গরম জল করে দিল। প্রথমে নর্মাল 1 গ্লাস গরম জল খেলাম, আবার 1 গ্লাস ভিনিগার দিয়ে খেলাম। খেয়ে কিছুক্ষণ একটু বসে রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরের দিকে গেলাম। যতই শরীর খারাপ হোক না কেন, কাজ বাজ তো করতেই হবে, রান্না বান্নাটুকু তো করতে হবে। তো চলো কিছুক্ষণ বসে নিয়ে তারপর রান্নাঘরের দিকে গেলাম। দুইদিকে ভাত আর ডাল মা নামিয়ে নিয়েছে, এখন মাছ আর বাদবাকি যে রান্না বান্না হবে সেগুলো এখন আমি করব। 2 রকমের মাছ এনেছে, কাতলা মাছ আর রয়েছে পমফ্রেট মাছ। আর একদিকে আমি উচ্ছে ভাজা বসিয়ে দেবো। সবজি টবজিগুলো আজকে মাই কেটে দিয়েছে, অন্যদিন তো একা হাতেই কেটে বেটে গুছিয়ে রান্না করে নিই। যেহেতু শরীরটা খারাপ ছিল, উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই মা ভাত আর ডালটা নামিয়ে নিয়েছে, আর তারপরে এসে আমি বাদবাকি রান্নাগুলো করছি। তো শরীর খারাপ বলতে কী হয়েছে তো তোমাদের বললামই, পেটে ব্যথা। তো যাই হোক, ওই যেটা মেয়েদের প্রবলেম হয় সেটা আমার সব দিন হয় না, মানে প্রত্যেক মাসে হয় না। কিছু কিছু মাসে পেট ব্যথা হয়, কিছু কিছু মাসে হয় না। অনেক দিন ধরেই ভালো ছিলাম, বাট হট করে আবার এই মাসে কেন পেট ব্যথা হলো বুঝতে পারছি না। তো সব মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। পেট ব্যথাটা কমেনি, তবুও কী বলো তো, উঠে এসে রান্নাঘরে আসলাম না, অনেক এদিকে জুডোর পাপার অফিস যেতেও দেরি হতো, জুডোর খাওয়াতে দেরি হয়ে যেত, সব কিছুতেই মানে দেরি হয়ে যেত। তো তারপরে আস্তে আস্তে একটু বেলার দিকে পেট ব্যথাটা কমে গেছিলো, যদিও জুডোর বাবা আমাকে ওষুধ এনে দিয়েছিল, ওষুধ আর লাগেনি। তো আস্তে আস্তে পরে 2-3 বার গরম জল খেয়েছি, তারপরে ঠিক হয়ে গেছিলো। কী বলতো, এই সমস্ত ব্যাপারে ওষুধ যত কম খেয়ে পারা যায় ততই ভালো। তাই ওষুধ আগে প্রচণ্ড যখন পেট ব্যথা হতো তখন ওষুধ না খেয়ে পারতাম না, তখন ওষুধ খেতাম। বাট এখন এবার দেখলাম ওষুধ না খেয়েই গরম জল খেয়েই পেট ব্যথাটা কমে গেছে। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। একদিকে বললামই পমফ্রেট মাছ এনেছিল, পমফ্রেট মাছের ঝাল করেছিলাম, আর এদিকে মাছের ঝোলটাও করে নিয়েছি। আর জুডোর পাপা চলে যাওয়ার পর দেখো আমি গেছিলাম ছাদে, দেখলাম কি এই দিদিভাই এসেছে বিস্কিট নিয়ে। তো অনেকদিন ধরে বিস্কিট রাখবো, তো সেরকম কোনো বিস্কুট ছিল না। একটা ভাঙা ক্রিম রোলের প্যাকেট নিলাম, আর একটা নতুন কি বিস্কুট এনেছে, বললো পিৎজা বিস্কুট। এই বিস্কুটটা নিয়েছি। আমার গলার আঁচটা একটু অন্যরকম রাখতে পারে বললাম, আমি শরীরটা ভালো নেই তো তার জন্য। যাই হোক, আমি 2 রকমের বিস্কুট নিয়ে তারপরে ঘরে চলে আসলাম। আর এদিকে জুডুবাবু জল টল নিয়ে খেলতে বসেছে, দেখো তোমরা। বিস্কুট আর এই যে পিৎজা বিস্কুট, একটা ক্রিম রোল। তুমি দুষ্টুমি করছো? তখন বললাম না ছাদে এসেছিলাম, ছাদে এসে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আবার একটুখানি আসলাম। বিশেষ করে গাছগুলোকে দেখতে এসেছিলাম, তো ভাবলাম কাজ কতটা হয়েছে, কি অবস্থা, তাই তোমাদের একটু দেখায়। ছাদের পরে খুব বাজে অবস্থা। এই দেখো, এই যে এইটুখানি গাতার জন্য কত মানে কাণ্ড হয়েছে। বৃষ্টির জল, তারপরে টিন খোলা, নতুন টিন লাগানো, কত কাণ্ড। তো আর এই দেখো আমাদের ছাদের আজকে কি অবস্থা। জুডোর বাবা অনেকটা পরিষ্কার করে দিয়েছে, আরও বাঁশ মানে যেগুলো টিনের মধ্যে ছিল বাঁশ কাঠ সেগুলো সব জুডোর বাবা নামিয়ে দিয়েছে, আর এগুলো বলছে পরে একদিন করে দেবে। তো এই যে আমার গাছগুলো বেশ বৃষ্টির জল পেয়ে ভালোই বেড়ে উঠেছে। কুমড়ো গাছে অনেক ফুলের কড়ি দেখছে, কোনো ফুল আসেনি। আর আমার নয়নতারা গাছটায় একটা ফুলও ফুটেছে। আর তারপরে একটু ঘরে এসে চা করে নিলাম। আজকে আর ভাবলাম অন্য কিছু খাবো না, সকাল সকালে একটু গরম গরম চা আর একটুখানি বিস্কুট নিয়ে বসলাম। চলো বিস্কুটটা খোলা যায়। এই বিস্কুটটা ফার্স্ট টাইমই খাবো, তো এর আগে খাইনি, বললো খুবই ভালো, সত্যি খুব টেস্ট ছিল। প্যাকেটের মধ্যে ছোট্ট একটা প্লাস্টিকের বাটির মধ্যে 3 পিস বিস্কুট ছিল, আর এরকম পিৎজার মতন স্লাইস করা ছিল, তার জন্যই হয়তো এই বিস্কুটটার নাম পিৎজা বিস্কুট। আর তারপরে গরম গরম 1 কাপ র চা বানিয়ে নিলাম আদা দিয়ে, তো সেটা দিয়ে 1 পিস বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়ার পরে তারপরে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। জুডোর পাপা বিছনা অনেকটাই গুছিয়ে রেখে গেছিলো। তো আজকে যেহেতু রবিবার, শনি রবিবার দিন তো একটু ভালোভাবে কাজবাজ করার চেষ্টা করি, বাট আজকে একটু শরীর খারাপ হয়ে গেছে। তাও ভাবছি যে যতটা করা সম্ভব ততটা মানে গুছিয়ে করা যায় করে নিচ্ছি। তো বিছনাটা ঝেড়ে নিচ্ছি, আর কুশনগুলোকে আবার ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি। আজকে না একটা কুশন আর খুঁজে পাচ্ছি না, তারপরে মনে পড়লো যে হয়তো খাটের নিচে পড়ে গেছে ওই পাশ থেকে রাত্রেবেলা। তো জুডোর বাবা তুলে দেয়নি, ভাবছি রাত্রেবেলা ও আসলে ওকে দিয়েই তোলাবো। এখন আর গোছানো হয়ে গেছে, তখন আর ইচ্ছাও হচ্ছে না। দেখবে শরীর ভালো না লাগলে না
কোনো কিছুই করতে ভালো লাগে না। এগুলো করতে হচ্ছে তাই করছি, না হলে বিয়ের আগে কোনোদিনও পেটে ব্যথা হলে বা অন্য কোনো শরীর খারাপ হলে মানে বিছানার মধ্যেই সব, মা পর্যন্ত খাইয়ে দিত, হাতের ওপরে সব, কাজ তো দূরের কথা। তো সেই সব দিনগুলোকে এখন খুব মিস করি, যে যেদিন চলে গেছে বলে না, যেদিন চলে যায় সেই দিন আর কখনো ফিরে আসে না, সেরকমই। যাই হোক, দেখো এই যে জল নিয়ে আসলাম কলের থেকে, জল নিয়ে এসে ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর দুয়ারটা না প্রচণ্ড বালি বালি হচ্ছে, ওই যে বালি সিমেন্টের কাজ হয়েছে, জানি না এগুলো কবে ঠিকঠাকভাবে যাবে। ওই ওপরের কাজ না হওয়া পর্যন্ত না ভালোভাবে আমি সিঁড়িগুলো ধোয়াতেও পাচ্ছি না। ওই যে আমাদের ছাদে ওঠা সিঁড়ির কথা বলছি, পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে ওগুলোকে ধুয়ে দিলে হয়তো তারপরে আস্তে আস্তে বালিগুলো কমবে। বালি কমছেই না, যতই ধোয়া মোছা হচ্ছে। সকালে একবার কিন্তু এগুলো সব ধোয়া হয়েছে, তারপরেও যেন বালি কমছেই না। তার জন্য এখন আর একবার জল দিয়ে ধুয়ে দিয়ে ভালোভাবে ঝাঁটা দিয়ে কাচিয়ে দেবো জলটাকে। আর তারপরে এরপরে আমি আর রান্নাঘরে যাইনি, কারণ মা একজন কাজের মাসি আছে, ওনাকে দিয়ে টাকা দিয়ে বাসন টাসনগুলো মাজায় নিচ্ছে দুদিন ধরে, যেহেতু আমি পারছি না করতে, এদিকে কাজবাজ করছিলাম আর মাও পারছে না, তো তার জন্য মা মাজিয়ে নিচ্ছে। আর রান্নাবান্না তো করে রেখেই আসি, শুধু রান্নাঘরের বাসনগুলো ওনাকে ধুয়ে নিচ্ছে। আর এদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের যাবতীয় যা কাজ আছে সেগুলো তো করাই হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় কেচেছিলাম সেগুলোও মেলে নিচ্ছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই কিছু আগে শুকনো জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিলাম। তো পুজো তো আজকে আমি আর দেবো না, তার জন্য দেখো খাওয়াতে চলে আসলাম জুড়োকে। এই যে পুঁই শাক করেছি, তারপরে এখানটায় থোর করা হয়েছে, তারপরে এখানে ডাল পোড়া রয়েছে, এটা শাপলা, আর এই যে উচ্ছে ভাজা, আর তার সাথে তো ডাল রয়েছে। আজকে হচ্ছে মুসুর ডাল করা হয়েছে, টক ডাল, আর 2 রকমের মাছ। এই হচ্ছে কাতলা মাছ, যেটা আদা জিরে দিয়ে পাতলা ঝোল করেছি, আর হচ্ছে পমপ্লেট মাছ। পমপ্লেট মাছেরও একদম পাতলা ঝোল বানিয়েছি, এই দেখো। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে বিকাল উঠলাম। ওঠার পরে কিছুক্ষণ মা ছেলে মিলে অনেক গল্প টল্প করলাম। তারপরে না প্রত্যেকদিন বিকালের বিছানাটা আমি জুডোকে দিয়ে তোলাই। আমি ঠিক যেইভাবে বিছানা তুলি ও ঠিক আমাকে দেখে দেখে সেম টু সেম শিখেছে। তো আমি ওকে বলছিলাম যে বাবু এরকম এরকম করো, ও বলছে মা বলতে হবে না, আমি জানি তো তুমি কেমনভাবে গুছিয়ে রাখো। তো সেইভাবে ও গুছিয়ে রাখে, ও আমার হাতে হাতে কাজ করতে খুবই পছন্দ করে। আর তারপরে ওর বিছানা গোছানো হয়ে যাওয়ার পর ওকে পড়াতে বসেছিলাম। পড়ানো হয়ে যাওয়ার পরে ও অনেকক্ষণ খেলছিল, তো আমিও আবার মাথাটা আসছে একটুখানি সুন্দরভাবে সাজুগুজু করে নিলাম। নিয়ে সাজুগুজু বলতে চুলটাই অগোছালো ছিল, চুলটাই সুন্দরভাবে আঁচড়ে নিয়েছি। আর তারপরে এই কয়েকদিনে ধোয়া জামা কাপড় চেয়ারের মধ্যে একদম জমেছিল, সেগুলোকে এখন গুছিয়ে ওয়ার্ড্রপ শোকেস যেখানে যেটা রাখার মানে জায়গা মতন রেখে দেবো। তারপরে আবার রাতে রুটি করার ঝামেলা রয়েছে, সেটাও করতে হবে। আজকে ভাবছি আর রাতে রুটি করবো না, দেখা যাক কি করা যায়। কারণ জুডোর বাবা সকালবেলা বলছিল পরোটা খাবে, বাট ও পরোটার দোকানে গিয়ে পরোটা পায়নি, তাই ভাবলাম রাতেবেলায় একটুখানি পরোটা বানিয়ে দেবো ওখানে। আমারও ইচ্ছা হলো খেতে। আর এই টাইমে দেখবে একটুখানি মুড সুইং হয়, জানি না এটা সবাই মানে কি মানে না, বাট আমি এটা নিজের ক্ষেত্রে খুব ভালোভাবেই দেখেছি যে এই টাইমে কী পরিমাণের মুড সুইং হয়, তারপরে এটা ওটা খেতে ইচ্ছা করে। তো যাই হোক, দেখো আমার পরোটা ভাজা শুরু করে দিয়েছি। প্রথমে আটা মেখে নিয়েছিলাম নুন আর চিনি দিয়ে, আর তারপরে যে ফ্রাইং প্যানে করে একটুখানি হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি। আটা দিয়েও পরোটা করলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। সব দিন তো ময়দা খাওয়া ঠিক না, তার জন্য আজকে আটা দিয়েই বানালাম। দেখো আমার পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওই দুজনে দুটো করে 4টে পরোটা ভেজেছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন বাই বাই।